নমস্কার, আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি মুনমুন আপনাদের সামনে। তো আমরা রোববার বেরিয়ে গেছিলাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম, সেটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে আমি সেটা দেখাতে পারিনি রোববারের পুরো ভিডিওটা। তো এই যে মাংস নিয়ে এসেছিলো, মাংস বানিয়ে আমি নিয়ে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে আমাদের বড় বাবা বড় মা আছেন, ওনাদের জন্য তো আছেই, আর আমার একটা ভাগনাও আছে, তাদের জন্য একটা বাটিতে নিয়েছিলাম, আর একজনের জন্য নেব, সেটা কার জন্য সেটা দেখাচ্ছি একটু পরে। তো যাই হোক, আমরা এই যে বেরিয়ে পড়েছি। তো গাড়িতেও প্রচণ্ড গরম লাগছিলো, আর যেহেতু রোদটা উঠেছে খুব বেশি পরিমাণে, আর আমরা বেরিয়েছিলাম এই 3:30 4টার দিকে, কারণ সারাদিন মানে যাওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না। সকালবেলা উঠেই যে যাবো এরকম কোনো ব্যাপার ছিল না, পরের দিকে প্ল্যান হলো না যাবো আমরা বাড়িতে, সেই জন্যই দেরি হয়ে গেছিলো। আর এইদিকে আমরা দাঁড়িয়ে পড়েছি, ট্রেন যাবে সেই জন্য আটকে আছি আর কি, রাস্তা বন্ধ হয়ে গেছে, দুদিকেই গাড়ি সব দাঁড়িয়ে আছে। তো এই যে ট্রেন চলে গেল, আমরাও ছুটতে শুরু করলাম। তো গাড়িতে না এত রোদ আসছিল কাঁচ দিয়ে, মানে রোদটার জন্য মেয়ে ঘুমোতে পারছিল না। ও যেহেতু দুপুরে ঘুমোয়নি, তো গাড়িতেই ভাবলাম ঘুম পাড়ায় কিছুক্ষণ, যতক্ষণ ঘুমোয়। রোদ এতটাই চোখে মুখে লাগছিল যে ও ঘুমোতে পারছিল না। তারপরে কি করব, গামছা ছিল সঙ্গে, সেই গামছাটাই জানলার মধ্যে দিয়ে দিলাম একটু যাতে রোদটা ঢাকা যায় সেই জন্য। আর এইদিকে এই যে আমাদের গ্রামের বাড়ির রাস্তাতেই প্রায় ঢুকেই গেছি। এই যে সারি সারি সব পাটকাঠি দাঁড় করানো রয়েছে, মানে সব পাট গাছের আঁশ সব ছাড়িয়ে এইভাবে শুকোতে দিয়েছে আর কি। তো যাই হোক, এই জিনিসগুলো দেখলে আর এই সবুজ চারিদিকে দেখলেই না মনটা ভালো হয়ে যায়। তো এই যে বাড়িতে চলে এসেছি, আর আমাদের দিঘি পুরো ভরে গেছে জলে, যেহেতু বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছিল সেই জন্য জলে পুরো ভর্তি হয়ে গেছে। আর ছেলে তো মাছ ধরবে এই আশাতেই আসছে, জানি না মাছ ধরতে পারবে কি না। তারপর ঘরে গিয়ে মেয়েকে শুয়ে দিয়েছিলাম, মেয়ে ঘুমোচ্ছিলো। তো আমি বললাম যে আবার রোদ আছে ঠিকই, কিন্তু আবার না এদিকে মেঘও ডাকছিলো। তো আমি বললাম চলো আগে মাংসটা দিয়ে আসি, বড় বাবাদের জন্য বাটিটা দিলাম, আর আমি বললাম আর এক জায়গায় যেখানে যেতে হবে চলো সেখানে আগে দিয়ে আসি, বৃষ্টি নামলে আর যেতে পারবো না। আসলে আমরা এখানে এসেছি আমাদের এক ঠাকুমার কাছে, যেই ঠাকুমার কাছে ওর ছোটোবেলার অনেকটা সময় কেটেছে আর কি। যেই ঠাকুমা ছাড়া ওদের এক মুহূর্ত চলতো না। স্কুল থেকে নাকি ফেরার সময়ও একবার ওই ঠাকুমার ঘরে ঢুকে খেয়ে দিয়ে তারপরে বাড়িতে এসে এমনও হয়েছে, ঠাকুমা অনেক গল্প করলো আর কি গিয়ে। তো বলছি একটু পরে সেগুলো। তো এই যে দূরের থেকে ঠাকুমাকে দেখা যাচ্ছে। তো এই ঠাকুমার জন্যই মাংস রান্না করে নিয়ে গিয়েছিলাম। এই ঠাকুমা একদম অনেকদিন আগেই আমাকে বলেছিল, দিদি তুই মুখ মাংস রান্ধি খোয়াবো। তো আমার আর হয়ে উঠছিল না। এর মানে হলো আমাদের রাজবংশী ভাষায় এর মানে যে কথাটা বললাম সেটা আমাদের রাজবংশী ভাষায়, আর এটার মানে হলো দিদি তুই আমাকে মাংস রান্না করে খাওয়াবি। তো সেই জন্যই বানিয়ে নিয়ে গেছি। একটা ঘুমিয়ে দিচ্ছে, একটা পড়ে দিচ্ছে। এরপরে এই যে ঠাকুমার ছোট্ট কুটিরে আমরা ঢুকলাম। পরিষ্কার হতে পারে হয়তো তেমন সুন্দর ঘর নয়, তবে এত পরিষ্কার পরিচ্ছন্ন যে কি বলবো। আর আমি মানে আগেও এসেছিলাম, বসা হয়নি, ঠাকুমার বাইরেই থাকে, বাইরেই কথাবার্তা বলে হয়তো চলে গেছি। দিয়ে আজকে যে এলাম, এখানে আমার ঠাকুর আছে। নাম্বার দাও, তুমি নাও নাম্বারটা, তাহলে তুমি ঠাকুমাকে ফোন করতে পারবা। ঠাকুমা আমাদের চা খেতে বলছিল, কিন্তু খাইনি, কারণ ভাত খেয়ে গিয়েছিলাম তাই। আর এদিকে আমাদের পরে পান দিল। তো আমরা তো জানি যারা আমরা গ্রামে থাকি বা গ্রামের সঙ্গে যুক্ত, আমাদের কিন্তু গ্রামে কোনো অতিথি গেলেই তাদের চা আর পানটাই প্রথমে দেওয়া হয়। এরপর বেরিয়ে এলাম, আর ঠাকুমাকে ওর বাবা বলে এলো যে হলো একটু কচু পাতা কচু শাক টাক এগুলো তুলে রাখতে। তো ঠাকুমা বললো ঠিক আছে তোরা যা, আমি দিয়ে আসবো গিয়ে। তো বুড়ি মানুষ তো কোনো কাজ থাকে না, সারাদিন টুকটাক করে এগুলোই করতে ভালোবাসে। এদিকে যে সেদিকে মেয়ে উঠে পড়েছে রাস্তায়, বড়দাদার সঙ্গে ছিল আমাদের অপেক্ষায়। ক্যামেরাটা অফ করলাম, মাছটা উঠলো। এই দেখ মাম্মা, দেখছো? রাখো ছাড়ে দে।
ছেড়ে দে বাবা, এটা আরো বড় হবে। এটা মরে যাবে না রে ছেড়ে দিলে। জল আছে না? না না এখানে রাখবি। ও এটা গাছ ছিল তো। এটা কামড়া নাকি? কি মাছ ওটা? কি এটা? কি এরপর আমি বাড়ি ঘরে চলে এসেছিলাম, আর ওরা সব দিঘির পাড়ে ছিল, আমি আর বড় মা ছিলাম। এই সময় একটা ষাঁড় ঢুকে আমি কিছুটা কাঁঠাল রেখে দিয়েছিলাম নিয়ে যাবো ওই জন্য প্যাকেটে করে, তো সেটাই এসে খাচ্ছিল। আর এই সময় আসে ওই সেই ঠাকুমা কচু শাকটাকে সব নিয়ে, আর দেখুন কি অবস্থা হয়। ষাঁড়টা তো অন্ধকার, দেখুন অন্ধকার দেখা, বলতে ষাঁড় গরু আর তুমি ভাবছো সর, দাঁড়াও দাঁড়াও বন্ধ করবি, যাবো এখন, দাঁড়াও ষাঁড়টা যাক, বড় ষাঁড় একটা দেখো না তুমি। আসলে বাইরে দিনে আলো থাকলে কি হবে, আমাদের বাড়ির ভিতরটা তো একটু অন্ধকার। আর ঠাকুমাকে আমি বলছিলাম ষাঁড় ষাঁড়, ঠাকুমা আমাদের আসলে গ্রামীণ ভাষায়, আমাদের রাজবংশী ভাষায় ষাঁড় মানে সরে যাওয়া, আর ঠাকুমা ভাবছিল আমি সরতে বলছি, ষাঁড় গরুর কথা ভাবেইনি। তো যার জন্য ষাঁড়ের দিকেই বারবার যাচ্ছিল। যাই হোক কিছু হয়নি ভাগ্যিস। তো এই যে আমাদের জন্য অনেক কিছু ঠাকুমারকে কচু শাক, এই মহারাজের তো যাওয়ার নাম নেই, সমস্ত কাঁঠাল টাঠাল খেয়ে তাও বেরোচ্ছিল না। শেষে আমাদের আর একটা ঘর খোলা ছিল, সেই ঘরের ভেতর ঢুকেও ধান খেয়েছিল। তো কি করবো আর, তারপরে এই যে ঠাকুমাকে পেছন দিক দিয়ে দরজা দিয়ে বের করে দিলাম। তো আর ষাঁড়কে এত জল ছেটে দিচ্ছিলাম, কিছুতেই যাচ্ছিল না। আর আমি তো ঘরে দরজা বন্ধ করেছিলাম। যাই হোক অনেকক্ষণ পর বেরিয়েছে। অন্ধকারে কিচ্ছুই দেখা যাচ্ছে না। উফ, ষাঁড়ের সঙ্গে যুদ্ধ করতে করতে মানে আমি হাঁপিয়ে গেলাম, কিছুতেই বের হচ্ছিল না ষাঁড়টা। বাপরে বাপ, কত করে বের করা হলো, দরজা দিয়ে জানলার ভেতর, জানলার থেকে জল ছিটাচ্ছিলাম, তাও বেরোচ্ছিল না। আসলে আমাদের বাড়ির ভেতরটা একটু অন্ধকার, অনেক গাছ তো যার জন্য, কিন্তু দিনের আলো এখনও রয়েছে। যত সামনের দিকে যাব তত আলো বোঝা যাবে। এই যে এখন আস্তে আস্তে মুখ দেখা যাচ্ছে। ভাবি 60 টাকা দেখলে কি বিশাল, আর রুটি না আটা, তো তোরা এমন বোকা কেন? ওই একটা ঠাকুমা না এসব খায় না। এরপর ষাঁড় চলে যাওয়ার পর আমিও চলে এলাম, দেখি কটা মাছ ধরলো ওরা। ওই তো যাই হোক ছেড়ে দিয়েছে, ঠিকই আছে, ওইগুলো বড় হবে, থাক বড় হবে, কত বড় হবে, অ্যাকুরিয়ামে তুই এগুলো ছেড়ে দিবি। এগুলো নিয়ে এগুলো কি করবি? এগুলো অ্যাকুরিয়ামে রাখা যাবে না। না বাবা, এগুলো ছেড়ে রেখে যাবি না, না, এমনি উঠবে। হয়েছে হয়েছে, এবার রাখ, হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, রাখ এবার। না আমি জানো না, খালি এমনি এমনি হয় নাকি? এমনি হয়। এমনি হয় নাকি? বা ওই ওরা কি মানে বড়শিটা কামড়ে খাবে? বড়শি এতে লাগবে, বোকা। ছেড়ে দে বাবা, এটা মরে যাবে, আমি বললাম যেতে যেতে বাড়ি যেতে যেতে মরে যাবে। কয়টা দিই? 5টা, 5টার দিকে যা তো আবার কি দাদা। আর এইদিকে যেহেতু কাল রাখি পূর্ণিমার জন্য চাঁদটাও এত সুন্দর লাগছিল দেখতে, সেই ক্লিপটা ওই জন্য একটু নিয়ে নিলাম। মানে এখানে এলে তো বাড়িতে যেতে ইচ্ছা করে না, বাচ্চাদেরও না, কারোরই না, তো যেতে তো হবেই। তো এই যে আসার সময় কাঁঠাল আর আটিয়া কলা এগুলো নিয়ে এসেছিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।